পলাশ পর্ব অতীত করে ফের ২২ গজে স্মৃতি মান্দানা। বিশ্বকাপের পর ব্যক্তিগত পৃথিবীটা হঠাৎ করেই হতাশায় ভরে গিয়েছিল। ২৩শে নভেম্বর গায়ক পলাশের সঙ্গে গাঁটজোড়া বাঁধার কথা ছিল তার। গায়ে হলুদ থেকে মেহেন্দি, বিয়ের আগে নানান অনুষ্ঠান হয়েছিল হইচই করে। কিন্তু আচমকাই তছনছ হয়ে গিয়েছিল সবকিছু। ব্যক্তিগত জীবনের সেই সব ঝড়ঝাপটা সামলে বিশ্বকাপ জেতার পর খেলায় ফিরে ২৫ রানের লড়াকু ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ক্রিকেটই তার জীবনের প্রথম ভালোবাসা। স্মৃতি ছাড়াও জেমাইমার দুরন্ত ব্যাটিং, সর্বোপরি ভারতীয় বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল হরমনপ্রীতের ভারত। ২৫ রান টি-20 ক্রিকেটের নিরিখে মোটেও কম নয়। যেটুকু সময় উইকেটে থাকলেন কার্যকরী ব্যাটিং করলেন। শুরুতে কিছুটা নড়বড়ে দেখিয়েছিল বটে। রানের খাতা খোলেন যে শটটা মেরে তাতে আউট হয়ে যেতে পারতেন। ব্যাটে বলেও হচ্ছিল না ঠিক মতো। ২৫ বলের ইনিংসটাতে ৪টি বাউন্ডারি হাঁকালেন। দেখা গেল দৃষ্টিনন্দন কভার ড্রাইভও। চামারি আটাপাট্টু টানা ২ বলে ৪ মেরে পুরনো ঝলক দেখালেন তিনি। এর মাঝে অবশ্য রেকর্ড গড়লেন ভারতের সহ অধিনায়ক। প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ৪,০০০ রান পূরণ করলেন। গোটা বিশ্বের নিরিখে ৪,০০০ রান করা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নজির তার। শীর্ষে রয়েছেন কিউই সুজি বেটস। তবে তার থেকে কম বলে এই মাইল ফলকে পৌঁছালেন স্মৃতি। শেষ পর্যন্ত ইনোকা রানবিরার বলে কভারের ওপর দিয়ে ছক্কা মারতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। শ্রীলঙ্কার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ রানে ফেরেন শেফালি ভার্মা। এরপর প্রাণের বন্ধু জেমাইমা রদ্রিগেজের সঙ্গে ৫৪ রানের অতি জরুরি জুটি গড়েন স্মৃতি। মনে করিয়ে দেওয়া যাক, কঠিন সময় বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে রাজি হননি জেমাইমা। ২২ গজেও দুজনকে একই সঙ্গে সাবলীল দেখিয়েছে। টি-20 ফরম্যাটে চতুর্দশ অর্ধশতক হাঁকান জেমি। শেষ পর্যন্ত তার নামের পাশে ৪৪ বলে অপরাজিত ৬৯ রান। অধিনায়ক হরমনপ্রীত অপরাজিত থাকলেন ১৫ রানে। এর আগে অবশ্য প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা ২০ ওভারে ১২১ রানের বেশি করতে পারেন। ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মা, শ্রীচরণী ভাগ করে নেন একটি করে উইকেট, বাকি ৩টি রান আউট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান ভিষ্মি গুণারত্নের, তিনি করেন ৩৯ রান। হাসিনী পেরেরা এবং হর্ষিতা সামারা বিক্রমা করেন ২০ এবং ২১। জবাবে ব্যাট করতে নেমে খুব বিশেষ চাপের মুখে পড়তে হয়নি ভারতকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে হারিয়ে ১৪.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উইমেন ইন ব্লু। হাই নিউজ নেটওয়ার্ক।